বিশ্বনবী মানবতার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে গুণাবলী পুরো মাহলুক একসাথে সেটার বিবরণ দিয়েও এটা শেষ করা সম্ভব। এক কথায় তিনি হচ্ছেন রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যতটুকুই স্পর্শ পেয়েছেন সে ততটুকু হীরার টুকরায় পরিণত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চারণ করলে পর্যন্ত বাক্যের পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন সকালে আবু লাহাব তার দাসী সুরাইয়াকে জিজ্ঞেস করলো, সুরাইয়া, আজকে কোনো নতুন খবর আছে? সুরাইয়া বলল, নতুন খবর আছে মানে কি খবর সেটা আবু লাহাব জিজ্ঞেস করল। সুরাইয়া বলল, আব্দুল্লাহর ঘরে সাদের চাইতে সুন্দর একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই কথা যখন সুরাইয়া বলল, আবু লাহাব মুহূর্তের মধ্যে মনে করল, দিনের প্রাথমিক পর্যায়ে তুমি এরকম একটা সুসংবাদ দেওয়ার জন্য তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমাকে আমি আজাদ করে দিলাম। আবু লাহাব সে ছিল ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, আবার চাচাও। আবু লাহাবকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সত্যের দিকে, মুক্তির দিকে, নাজাতের দিকে, কল্যাণের দিকে, আলোর দিকে আহ্বান করেছে, সেদিন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের শত্রুতে পরিণত হয়ে গেছে। আরবদের মধ্যে একটা প্রচলন ছিল, তারা বিশেষ কোনো সংবাদে, জরুরি কোনো সংবাদে তারা পাহাড়ের চূড়ায় উঠে ঘোষণা দিত। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তখন বলেছেন, তুমি মানুষের মধ্যে দ্বীনের প্রসার করো, ইসলামের দাওয়াত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠে ঘোষণা দিলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ, বিপদ বিপদ। যখন এই ঘোষণাটা মানুষ শুনতে পেল, সবাই দৌড় দিল, দেখতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, ইয়া সাবাহ। তখন সবাই বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সমস্যা, কি বিপদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি পাহাড়ের ফাদদেশে অপর প্রান্তে বিশাল একটি শত্রু বাহিনী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত অবস্থায় আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? সকলে সমুচ্চারিতভাবে এক বাক্যে বলে হলো, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো আমাদের সেই সন্তান যে কখনো মিথ্যা কথা বলো নাই। তোমার সত্যবাদিতার কারণে আমরা তোমাকে আলামিন উপাধি দিয়েছি, আমরা সেই সত্যবাদীকে অবিশ্বাস করতে পারি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে
আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার আপনজন, হে আমার গ্রামবাসী, হে আমার দেশবাসী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও, তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হয়ে যাবে, সফল মানুষে পরিণত হয়ে যাবে, জীবনটা সফল হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। তখন আবু লাহাব খেপে গিয়েছে, একটা পাথর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মারল আর বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আল হাযা দাওয়াতা, তোমার ধ্বংস হোক হে মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে রেখেছিলে? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সইতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নামে একটা সূরা নাযিল করেছেন, আমরা সবাই জানি। সূরার নাম কি? সূরা লাহাব, নাম লাহাব, কিন্তু আমরা সাধারণ লোক যারা এরা চিনি তাপ্পা দিয়ে দেয় হিসাব, ঠিক না? এই সূরাটা তার জন্য আবু লাহাবের বংশকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। মানে আল্লাহ তাআলা বলেছেন আবু লাহাবের হস্তজয় ধ্বংস হোক, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া ইমরাত, এবং তার স্ত্রীও, আবু লাহাবও ধ্বংস হোক, তার স্ত্রীও ধ্বংস হোক। আমার কথা সেদিকে নয়, আমার কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ নিয়ে যখন আবু লাহাবের দাসী আবু লাহাবের কাছে পৌঁছালো, আবু লাহাব সাথে সাথে বলল, তুমি আজাদ, এই সুসংবাদের জন্য তোমাকে আমি মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিবরণ দিতে গিয়ে একটা দাসী কিনা গোলাম কি হয়ে গিয়েছে? স্বাধীন হয়ে গেছে, আজাদ হয়ে গেছে। আবু লাহাব যখন মারা গেল,